শত হতাশার মাঝেও প্রাপ্তি ও প্রত্যাশার একজুড়ি স্বপ্ন নিয়ে হ্যামিলিয়নের বাসিয়ারার মতো হাজির হয়েছেন ইতনা মাধ্যমিক বিদ্যালয় কলেজের মান্যবর সভাপতি সর্দার তানজির হোসেন তনু। বিদ্যালয়ের নিয়মিত প্রদর্শনের অংশ হিসেবে অ্যাসেম্বলিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের অবাক করেছেন তিনি বলেছেন, আমার বিদ্যালয় অনেকটাই অপরিষ্কার অপরিচ্ছন্ন। ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। এটার জন্য আমি কাউকে দায় দিতে চাই না, কারণ আমি জানি এর সমাধান কি। আপনারা জানেন, কিছুদিন আগেই আমার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা পলিথিন এবং প্লাস্টিকের জারে খাবার বিক্রি করেছে, যা সেখানেই পড়ে আছে, এবং এই জারগুলো পরিবেশ এবং মানব সভ্যতার জন্য অনেকটাই হুমকি স্বরূপ। আমি চাই এখন এগুলো আমরাই সমাধান করব, আমরাই আমাদের বিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। তোমরা যারা শিক্ষার্থী রয়েছ, তোমাদের মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ। এবং অবশ্যই আরও একটি কথা তোমরা মনে রাখবে, শিক্ষাই জাতির মেরুদণ্ড এটা নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড এটাই সত্য। তোমাদেরকে সুশিক্ষিত হতে হবে, সুনাগরিক হতে হবে। একটা জিনিস মনে রাখবা, সুন্দরভাবে পড়াশোনা করার জন্য সুস্থ পরিবেশের অনেক প্রয়োজনীয়তা রয়েছে। আর আমরা চাইলে মুহূর্তের মধ্যেই পরিবেশকে সুন্দর এবং মনোরম করতে পারি। এরপরই সভাপতি স্কুল গ্রাউন্ডের দিকে হাঁটতে শুরু করেন। তাকে অনুকরণ করেন শিক্ষার্থীরা। সভাপতি নিজে প্লাস্টিকের জার, পলিথিন কুড়াতে শুরু করেন এবং তা ডাস্টবিনে রাখতে শুরু করেন। পাশাপাশি শিক্ষকরাও তাকে অনুসরণ করেন, যার ফলাফল হিসেবে মাত্র 15 মিনিটেই ফিরে যায় বিদ্যালয়ের পরিবেশ। এ সময় সভাপতির এমন কাণ্ড প্রশংসা কুড়িয়েছে খোদ বিদ্যালয়ের শিক্ষকদের। প্লাস্টিক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের শেষে সভাপতি বলেন, আমি এই বিদ্যালয়কে একটা পরিবার হিসেবে দেখতে চাই এবং আমি মনে করি শিক্ষক, ছাত্র এবং আমরা মিলেই একটি পরিবার। আমি সেই পরিবারের সবচেয়ে ছোট্ট ছেলে। আমারও ভুল থাকতেই পারে, আপনারা আমার ভুল ধরিয়ে দিবেন। আমরা সবাই মিলে একটি পরিবার হয়েই কাজ করতে চাই আমাদের বিদ্যালয়ের জন্য। আমরা ফিরে পেতে চাই আমাদের পূর্বের ঐতিহ্য। মনে রাখবেন, আমরা হয়তো ইতিহাসকে বদলে দিতে পারবো না, তবে আমরা নতুন ইতিহাস তৈরি করতে পারবো। বর্তমান আমাদের যে সভাপতি মহোদয় যে অ্যাম্বিশন বা যে গোল নিয়ে এসেছেন, সেই অ্যাম্বিশনের সাথে আমরা সবাই একমত পোষণ করেছি। আমরা এরকম দেখিনি, এর আগেও অনেক সভাপতি আসছে, সবাই ভালোর জন্য আসছে, সবাই প্রতিষ্ঠান ডেভেলপ করতে চাইছে, বাট তাদের থেকে ইনি মনে হলো যে ডিফারেন্স। আমি ভাবছি যে 6 মাসের মধ্যে আমরা কি করতে পারবো জানি না, তবে মনে হয় 10 কে 11 করতে পারবো। আগামী দিন ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ হবে সুন্দর সুসজ্জিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। আজকে থেকে আমাদের যাত্রা শুরু হলো। আমার মনে হলো যদি আমরা আমাদের শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদেরকে ইনভলভ করতে পারি, তাদেরকে মোটিভেটেড করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি, তাহলে হয়তো প্রত্যেক সপ্তাহে আমরা একবার করে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাই, এই ক্যাম্পাসটা পরিষ্কার থাকবে। পাশাপাশি যে মাঠটা, এই যে খেলার মাঠটা, এই মাঠটা সবার, এই মাঠটা সবাই খেলাধুলা করে, এই মাঠটাওতে যদি পলিথিনগুলো যত্রতত্রভাবে ছড়িয়ে যায়, এগুলো বিভিন্ন জায়গায় যে পরিবেশের ক্ষতি করবে। এই কারণ আমরা জানি যে পলিথিনগুলো খুবই একটা এনভায়রনমেন্টালি হ্যাজার্ড বলা হয়, একটা হ্যাজার্ড, যেটা 100 বছরেও নষ্ট হয় না, ব্যাকটেরিয়াকে ভাঙতে পারে না, ফলে এটা মাটির সাথে মিশে যায়, মাটির যে ইকোসিস্টেম সেটাকে নষ্ট করে দেয়। পলিথিন নিয়ে যে উনি কত রকমের সচেতনতামূলক কথা ছাত্রদের, শিক্ষার্থীদের বলেছে, তার মধ্যে একটা কথা উনি অত্যন্ত ভালো বলেছেন যে পলিথিন পচে না, মাটিতেও মেশে না, মাটির গভীরে তাই পুষ্টিও আসে না। আমি বলতে পারি এই মুহূর্তে উই উইল ওভারকাম। সাকিব হাসান পাপ্পু, নিউজ এক্সপ্রেস।